কবি সুবোধবাবুর কথায় দি মাদার অফ নিউ কমিউনিজম, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই টাটা মোটরসের জায়গা ভাঙচুর হবে, সেখানে কেউ গ্রেপ্তার হবে না, এটা স্বাভাবিকই আছে। আগের সরকারটাও শিল্প বিরোধী সরকার ছিল, এই সরকারও শিল্প বিরোধী সরকার। দেখুন, এটা আমরা আগেও বলেছি যে মে মাসে বা জুন মাসে সরকার পরিবর্তন হয়ে যাবার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে। কারণ একটা সরকার, নতুন সরকার তৈরি হলে তারও একটা টিদিং পিরিয়ড থাকে। তো এই সময়টুকুর মধ্যে তৃণমূলকে খুন করবে। আমরা প্রাণহানি চাই না। তৃণমূল আমাদের 300-র বেশি কর্মীকে খুন করলেও আমরা খুনের বদলা খুন, চোখের বদলে চোখ, এই নীতিতে আমরা বিশ্বাস করি না। এর দায়িত্ব রাজ্যপালকে নিতে হবে, তখন তার একটা ভূমিকা থাকবে। কারণ আপনি দেখেছেন গত 3 বছরে যত খুন হয়েছে, তৃণমূল কংগ্রেসের কর্মী 90% খুন করেছে তৃণমূল। পরিবারের অভিযোগ সেটাই। শুধু বিরোধী দলনেতা নয়, একদম নিচু স্তর পর্যন্ত যারা কর্মী আছেন তাদেরও কোনো মিটিং এর পারমিশন দেওয়া হয়। জুডিশিয়াল অ্যাক্টিভিজম শুরু হয়ে গেছে। এ রাজ্যে সরকারের যে কোনো সিদ্ধান্ত কোর্টে চ্যালেঞ্জ হয়। বিরোধী দলনেতা সম্ভবত 104 বার এই নিয়ে কোর্টে গেলেন শুধুমাত্র তার সভা করার জন্য। সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলনেতার অবস্থান মুখ্যমন্ত্রীর পরে আমরা গত 4 বছর ধরে কথাটা বলছি। এ ধরনের সংসদীয় শিষ্টাচার যদি কোনো মানুষের কাছে, দলের কাছে না থাকে, তার পরিণতি কি হবে? কারণ এই সরকার কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে না, কোনো সমালোচনাকে গ্রহণ করতে পারে না, কোনো প্রতিবাদ, কোনো প্রতিরোধকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা তাদের পক্ষে সম্ভব নয়। তার জন্য তারা এই পথ বেছেছে। আমরা কিছুই চাইছি না। আমরা একটাই চাইছি যে পশ্চিমবঙ্গের মানুষ সংঘবদ্ধভাবে তৃণমূলকে মুড়ে ফেলে, এবং সেটাই হতে চাইছে। প্রথম কথা যে মানুষ যখন চলে যায় না, যাবার সময় প্রত্যেকেই একটা পথ তৈরি করে। রাহুল গান্ধী বুঝতে পেরেছিলেন তিনি যাচ্ছেন বিহার, তাই রাহুল গান্ধী ওখানে গিয়ে জলে ঝাঁপ মেরেছিলেন। বলেছিলেন অবশ্য আমি মৎস্যজীবীদের সঙ্গে আছি, চলে গেছে। তেরা ভাবছেন আমরাও যাব। কিভাবে যাব? মাথা উঁচু করে যাব, সেজে গুজে যাব। ওই জন্য র্যাম্পে হাঁটতে শুরু করেছে। ওই র্যাম্পে হাঁটতে হাঁটতেই সরকারটা চলে যাবে। সরকারটাই তো ভুয়ো। জালিয়াতি আর তৃণমূল তো সমর্থক হয়ে গেছে, দুর্নীতি আর তৃণমূল সমর্থক। 100 দিনের কাজের সবচেয়ে বেশি লুটের পরিমাণ হচ্ছে পশ্চিমবঙ্গে। দিনের পর দিন সুপ্রিম কোর্টে যাচ্ছেন, মানুষের দেহ করের টাকা খরচা করছেন, আর ধারাবাহিকতা বজায় রেখে প্রত্যেকবার পরাজিত হচ্ছেন। মুখ্যমন্ত্রী খুব ভালো করেই জানেন যে সুপ্রিম কোর্টে গিয়ে ফলাফলটা কি হবে। কারণ তামিলনাড়ু যে মামলা করেছে সেখানে পার্টি ছিল পশ্চিমবঙ্গ, সুপ্রিম কোর্ট কি বলেছে সকলের জানা। এখন মুখ্যমন্ত্রী কালো কোট পরেই যান, আর মুখ্যমন্ত্রী সবুজ রঙের ব্লেজার পরেই যান, ফলাফল কিন্তু একটাই হবে, সেটাও মুখ্যমন্ত্রী জানেন। আর পশ্চিমবঙ্গের মানুষকে, পশ্চিমবঙ্গের মহিলাদের এতটা রাজনৈতিকভাবে অচেতন বা মূর্খ মনে করার কোনো কারণ নেই। মানুষ অনেক নাটক দেখেছে, তবে এই চিত্রনাট্য অত্যন্ত দুর্বল। এত সমস্যার তো কোনো তৈরি করার কোনো প্রয়োজন নেই। এত কষ্ট কেন করছেন? একটা ক্ল্যারিয়ন কল দিন। উনি উত্তরাধিকারী, একটা সর্বভারতীয় রাজনৈতিক দলের উত্তরাধিকারী। উনি বলুন, যেখানে যত বাঙালি আছে যারা বাংলা ভাষায় কথা বলে, তাদের দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকার নেবে, সবাইকে ডেকে নিন। এই মুখ্যমন্ত্রীর যে ক্ল্যারিয়ন কল ছিল যে মাকে দিয়ে ঘুগনি তৈরি করিয়ে নাও কিংবা চপমুড়ি শিল্প করো, তাতে মানুষ খুব একটা সাড়া পায়নি বা কোনো বাজারের সন্ধানও পায়নি। দুর্ভাগ্য এটাই যে পশ্চিমবঙ্গের কৃষকরা, যারা জমির মালিক, তারা আজকে অন্য রাজ্যে গিয়ে ধান কাটছে। এই পরিস্থিতি তো তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। এই সরকার কর্মসংস্থান দিতে ব্যর্থ, অসংগঠিত শ্রমিককে, কৃষককে সুরক্ষা দিতে ব্যর্থ, তাদের জীবন জীবিকা নিশ্চিত করতে ব্যর্থ। এই সরকার শিক্ষিত তরুণ তরুণীর কর্মসংস্থান তৈরি করার ক্ষেত্রে ব্যর্থ। এই সরকার কোনো নতুন বিনিয়োগ আনতে পারে, নতুন কর্মসংস্থান তৈরি করতে পারেনি। এই সরকার সেক্টর 5-এ নতুন কোনো প্রাণের স্পন্দন আনতে পারেনি। এই সরকার বিভিন্ন শিল্প নগরীগুলোকে পুনরুজ্জীবিত করতে পারেনি। এই সরকার হাওড়ার বেললিয়াস রোড, বেনারস রোডের পুনর্জীবন দান করতে পারেনি।
এই সরকার যেটা করেছে সেটা হয়েছে ওই সিঙ্গুরে গিয়ে দাঁড়িয়ে আবির খেলেছে, ভিক্টরি সাইন দিয়েছে। আজকের পৃথিবীতে দাঁড়িয়ে যেখানে উন্নয়নই আর হলো একমাত্র রাজনীতি, সেখানে দাঁড়িয়ে কোনো সরকার একটা শিল্পকে বন্ধ করে যদি আবির খেলে, ভিক্টরি সাইন দেখায়, তার পরিণতি কি হতে পারে আর সেই বার্তাটা কিভাবে পৃথিবীর অন্য জায়গায় পৌঁছতে পারে, এটা স্বাভাবিক। আজকে যে রাজ্যের মানুষ কাজের খোঁজে আসতো, আজকে সেই রাজ্যের মানুষ পরিযায়ী হচ্ছে। পরিযায়ী ছাত্র, পরিযায়ী শ্রমিক, পরিযায়ী শিল্পপতি, এটাই হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গ।